জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের সামাজিক পরিবর্তন নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সেমিনার। ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের উদ্যোগে শনিবার সকাল 10:30টায় বিআইআইএসএস মিলনায়তনে দেশের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা একত্রিত হন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সামাজিক রূপান্তর শীর্ষক এই সেমিনারে শিল্পী, কবি এবং সাহিত্যিকরা উপস্থাপন করেন তাদের অভিমত, প্রত্যাশা এবং ভবিষ্যৎ ভাবনা। জুলাই আন্দোলনে শিল্পী, কবি, লেখক ও নাট্যকাররা তাদের সৃষ্টিশীল ভাষায় প্রতিবাদের চিত্র তুলে ধরেন। গান, কবিতা, স্ট্রিট থিয়েটার কিংবা পোস্টার আর্ট সবকিছু মিলিয়ে তারা আন্দোলনের চেতনাকে জীবন্ত করে তোলেন। এমনই সাংস্কৃতিক নেতৃত্বে সমৃদ্ধ এই আন্দোলনের ধারাবাহিকতায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের উদ্যোগে বিআইআইএস মিলনায়তনে অনুষ্ঠিত শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের এক গভীর ভাবনার মিলন মেলা। আমি কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানার জন্য আমাকে শিখতে হবে। তো সেমিনার উপলক্ষে বেশ কয়েকজন শিল্পী জানান, জুলাই অভ্যুত্থানের পর সমাজে যে পরিবর্তন ও চেতনার বিকাশ ঘটেছে, সংস্কৃতি সেই পরিবর্তনকে আরো সুদৃঢ় করতে পারে। জুলাই পরবর্তীতে বেশ কিছু জিনিস আছে যেটা হয়তো আমরা আমাদের অঙ্গন থেকে আশা করেছিলাম। সেইভাবে হয়তো স্পষ্ট হয়ে ফুটে ওঠেনি। আসুন আমরা সবাই একসঙ্গে আমাদের অধিকারটাকে আদায় করি এবং দেশের জন্য কাজ করি। অন্যরা বলেন, সাংস্কৃতিক আন্দোলনের শক্তি জনগণের চেতনাকে সবচেয়ে গভীরভাবে স্পর্শ করে। তবে একই সঙ্গে তারা গুরুত্ব দেন শিল্পীদের ভূমিকা ও অবদানকে সামগ্রিকভাবে মূল্যায়নের প্রয়োজনীয়তার উপর। যদি সুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ এবং সুস্থ সংস্কৃতি চর্চার প্রকাশভঙ্গি প্রত্যেকের মধ্যে থাকে, সুস্থ চিন্তার মধ্য দিয়ে, তাহলে এটা হতাশার কোনো জায়গা নয়, আশায় বুক বাঁধতেই পারি। সরকার বুঝে ফেলেছে এই শিল্পী গোষ্ঠীরা ইউনাইটেড না, এই চাইতে ইউনাইটেড হলো ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা। আজকে শিল্পীরা সবচেয়ে উপরে থাকতো যদি শিল্পী নিজের সত্তা বিক্রি না করতো। সেমিনারটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জিনিসগুলো প্রিপেয়ার করতে টাইম লাগে, তাহলে খারাপ জিনিসগুলো কেন একদিনের মধ্যে হয়ে যায়? জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের ধারা সৃষ্টি হয়েছে তা সাংস্কৃতিক অঙ্গনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। সামাজিক যে রূপান্তরটা একটা ডেমোক্রেটিক সোসাইটির দিকে হওয়ার কথা ছিল, সেটি একটি গোষ্ঠীর কারণে বা বাধার কারণে সম্ভব হচ্ছে না, এবং তারা মনে করেন যে এখানে যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে আসবেন, সাংস্কৃতিক কর্মীদেরকে তাদের ভাষায় তাদের মতো করে কথা বলার, সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দিতে হবে। সংস্কৃতির আলোয় জাগে সমাজের নতুন চেতনা, রূপান্তরের পথে আমাদের এগিয়ে নিয়ে যায় নতুন ভাবনায়। মঞ্জু মাহফুজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।